আমি ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাই। ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আজ শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে তাসনিম জারা বলেন, মনোনয়নের সঙ্গে দাখিল করা 1% ভোটারের তালিকা থেকে দৈব চয়নের মাধ্যমে 10 জন যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে 8 জন স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। একজনকে ফোনে পাওয়া যায়নি, আরেকজন বলেছেন তিনি এই এলাকার ভোটার নন। আমার আপিল করার সুযোগ আছে, আমি আপিল করার প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগ করার পর আমার জনপ্রিয়তা কমেনি, আমি জয় প্রত্যাশী এবং নির্বাচনে অংশ নিলে জয়লাভ করব। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। হলফনামার তথ্য অনুসারে তাসনিম জারার সম্পদ আছে 19 লাখ টাকার। তাসনিম জারার বার্ষিক আয় 7,13,597 টাকা। সম্পদ আছে 19,13,509 টাকার। আয়কর দিয়েছেন 34,057 টাকা। হলফনামার তথ্য অনুযায়ী কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই তার। নেই বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমি। অলংকার আছে 2.5 লাখ টাকার। ব্যাংকে নিজ নাম জমা আছে 10,019 টাকা। হাতে নগদ আছে 16 লাখ টাকা এবং 2,270 ব্রিটিশ পাউন্ড। স্বামী খালেদ সাইফুল্লাহ, হাতে নগদ আছে 15 লাখ টাকা, 6,000 ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার বছরের চাকরি থেকে আয় 7,13,333 টাকা। ব্যাংকে আমানত 264 টাকা। দেশের বাইরে আয় 3200 পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় 39,800 পাউন্ড। যারা পেশায় চিকিৎসক, তার স্বামী উদ্যোক্তা ও গবেষক। এনসিপির সদ্য পদত্যাগী এই নেত্রীর জন্ম 1994 সালে 7ই অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান, বাবা ফখরুল হাসান। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা।